আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের মতন মহিমান্বিত একটি মাস তিনি আমাদেরকে দান করে ধন্য করেছেন। মাহে রমজানকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যিনি অনেক ধরনের উপহার নিয়ে আমাদের কাছে এসেছেন। এর মধ্যে আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাই। একটি হলো, এই রমজানকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রোজাদার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। এভাবেই দোয়ার ব্যাপারে বলা হয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। কিন্তু রমজানে এই দোয়ার ব্যাপারটা যেন আরও বেশি আন্তরিক, আরও গভীরে প্রবেশ করে। আবার এটাও আমরা লক্ষ্য করি, হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেল অথচ তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার চেয়ে হতভাগা কেউ নেই। তার মানে হলো এই মাসটি হলো মাগফিরাতের মাস, ক্ষমা পাবার মাস। কিন্তু আমরা কি ক্ষমা পাবো বা ক্ষমা পাবার যোগ্যতা অর্জন করতে পারছি কিনা, এটাই হলো প্রশ্ন। তো এই দুই দিক থেকে চিন্তা করলে আমরা দেখি যে এমন একটি মাস আমরা পেয়েছি যে মাসে আল্লাহ দোয়া কবুল করেন, আবার এই মাসে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বান্দাকে। আর এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য ব্যক্তিত্ব, বিদগ্ধ আলেম দ্বীন মুহতারাম ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমিও আপনাদের জন্য মঙ্গল কামনা করছি। বারাকাল্লাহু ফিক। আমিন। আমি একটু আগে বলছিলাম যে আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। তার মানে হলো দোয়া এবং ইস্তিগফার এই মাসে জড়িয়ে আছে। তো আমি আপনার কাছে জানতে চাইব যে দোয়া প্রসঙ্গে, অর্থাৎ দোয়া তো আমরা অনেকেই করার ক্ষেত্রে অনেক কথা বলি, কোন দোয়া আল্লাহ কবুল করেন, দোয়ার আদব কি, কীভাবে দোয়া করতে হয়, দোয়ার আগে আমাদের রিজিকের হালাল হারামের প্রশ্ন আছে কিনা, ইবাদতের প্রশ্ন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে রমাদান মাস, এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। যেমন রমাদান মাসকে বলা হয় শাহরুত তাকওয়া, তাকওয়ার মাস। রমাদানকে বলা হয় শাহরুস সবর, ধৈর্যের মাস। রমাদানকে বলা হয় শাহরুল মুআসাত, অন্যের সাথে অন্যকে সহযোগিতা করার মাস। এমনিভাবে রমাদানের আরও অনেক উপাধি আছে। এবং রমাদানের মধ্যে যে কোনো ইবাদত আমরা করি না কেন, সব ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দেন এবং বান্দার জন্য সেই ইবাদতের আল্লাহ পাক খুব সম্মানজনক মূল্যায়ন করেন। এবং এই ক্ষেত্রে রমাদান আমাদের জন্য বলতে হবে একটা মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। আমরা যেমন আমাদের এই পৃথিবীতে দেখি বহু জায়গায় বই মেলা দেখি, তারপরে জাতীয় মেলা দেখি, বিভিন্ন ধরনের মেলা দেখি। তো বলতে পারেন যে রমাদান মাস পুরো বছরের মধ্যে আমাদের একটা ইবাদতের মেলা চলছে। এবং এই ইবাদতের যেটা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, এটাকে যে যত বেশি আপনার কি করতে পারে, গ্রহণ করতে পারে, সেই তত বেশি সাফল্যমণ্ডিত হবে। এবং এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই যে হাদিসটির প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করেছেন,
রমাদান পেল অথচ সে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, সে তো তার আল্লাহ রসুলের বান্দার অন্তর হতে পারে না। এটিতে কঠিন বার্তা আর কি হতে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের হুঁশিয়ারি পাওয়ার পরও যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা সম্ভবত আর কেউ হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের কথা বলতে গিয়ে একটি আয়াতে এটাও বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যদি আমার প্রসঙ্গে জিজ্ঞেস করে, মানে আমার অবস্থান কোথায়, জানিয়ে দিন আমি তাদের খুব নিকটেই আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তারা যখন আমাকে ডাকে আমি কিন্তু তাদের ডাকে সাড়া দেই। এরপরে কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তাদের ডাকে সাড়া দেই, ফালিয়াসতাজিবু লি, অতএব তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার উপর পুরোপুরি আস্থা রাখা, মানে ঈমান রাখা। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সত্য পথে এগিয়ে যেতে পারবে। আসলে এই রমাদান মাস আমাদেরকে যে ইবাদতের কথা বলছে, সেই ইবাদতের অন্যতম একটা ইবাদত হচ্ছে দোয়া, প্রার্থনা করা, চাওয়া। এই দোয়াটা যখনই আমাদের মাঝে আসে তখন এখানে দুটো সাইড দেখতে হবে। একজন চায় আর একজন দেয়, একজন দাতা আর একজন গ্রহীতা। তো গ্রহীতা যিনি, তিনি চান, তিনি প্রার্থনা করেন, তিনি হচ্ছেন প্রার্থী। এটাকে আমরা বলি দোয়া। দায়ী, তিনি দোয়া করেন কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি সব কিছু আপনার সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা রাখেন। আর এখানে হচ্ছে আব্দ আর মাহবুদের সম্পর্ক। সুবহানাল্লাহ। আব্দুন হচ্ছে আপনার গোলাম, আর মাহবুদ হচ্ছেন মালিক, যার আমরা ইবাদত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন উদউনি, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমরাই তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সুবহানাল্লাহ। দেখুন এখানে একটা জিনিস বলছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি বলছেন, ইবাদত। আর এখানে ইবাদত মানে হচ্ছে দোয়া। তার মানে দোয়াটাকে আল্লাহ পাক ইবাদত হিসেবে গণ্য করেন। সুবহানাল্লাহ। যারা চাওয়ার ক্ষেত্রে যদি কার্পণ্য করে এবং নিজেকে মানে ভাবসাব দেখায়, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ পাক বলেন তাদেরকে অপমান করে জাহান্নামে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই রমাদান মাসে কি জানি এই রমাদান মাসে বান্দা যদি নিজের গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, তাহলে তার চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে না। একটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসটার ব্যাপারে কিছু কিলোকাল আছে, কিন্তু ফজিলতের হাদিস হিসাবে এটা আমরা মেনে নিতে পারি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রতি রাতে অসংখ্য বান্দাকে মুক্তি দেন। ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলা। সুবহানাল্লাহ, কত সংখ্যায় যে আল্লাহ পাক তার বান্দাদেরকে মুক্তি দেন এই রমাদান মাসে, সেটা কি আমি আর আপনি জানি? এই সংখ্যা তো আল্লাহ পাক আমাদেরকে জানান না, আমাদের রাসূলও জানান। সুবহানাল্লাহ। অতএব আমরা আশা করতেই পারি। আচ্ছা, এই যে ক্ষমা আল্লাহ পাক করেন, কার জন্য ক্ষমা? দেখুন, একজন মুশরিকও যদি শিরক ত্যাগ করে ঈমানদার হয়ে যায়, তাহলে তো বলা হচ্ছে তার অতীতের গুনাহ এমনি মাফ। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে যে আমি যত বড় পাপী হয়ে থাকি না কেন, আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে কিন্তু ফেরাবেন না। দেখুন সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অসাধারণভাবে মুহতারাম বলছিলেন ক্ষমা নিয়ে, দোয়া নিয়ে। আমরা আরও কথা শুনবো বিরতির পর। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল
পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আজকের পর্বে আমরা ক্ষমা এবং দোয়া নিয়ে কথা শুনছি, যে এমন একটি মাস পেয়েছি যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণা করেছেন এবং দোয়া কবুলের ঘোষণা করেছেন। কিন্তু দোয়া কিভাবে করব, দোয়ার পদ্ধতি কি, ক্ষমা কিভাবে চাইব, এই প্রসঙ্গে মুহতারাম কথা বলছিলেন। জাযাকাল্লাহ খাইর। জি, তো যেটা বলছিলাম যে সূরা জুমারের মধ্যে সূরা এসেছে, জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাহর বক্তব্য, হে আমার বান্দা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, মানে বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, গুনাহে লিপ্ত হয়ে গেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছো। সুবহানাল্লাহ। কারণ তোমরা যদি সঠিকভাবে চাইতে জানো, তাহলে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। কত ধরনের গুনাহ তোমাদের কাছে আছে, আল্লাহ সবগুলো মাফ করে দেবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়। কিন্তু মুহতারাম, এত সুন্দর বক্তব্য এবং সুন্দর, মানে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা এত সুন্দর মানে সম্মান পাওয়ার পর খুশিতে গদগদ না হয়ে গিয়ে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে ক্ষমা প্রার্থনা বা আমাদের ইবাদত, এই ক্ষমা প্রার্থনা এবং ইবাদত কবুল হওয়ার কিন্তু অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্তই হচ্ছে হালাল রুজি। হালাল, আমার আপনার উপার্জন কি হালাল আছে? তো যদি হালাল না থাকে, তাহলে আপনার নিশ্চিত থাকেন যতই আপনি কান্নাকাটি করুন, আল্লাহ দরবারে সেটা কবুল হবে না। আল্লাহ আপনাকে সাড়া দেবেন না। বুখারী শরীফ, বুখারী রহমতুল্লাহ আলাইহি তো একটা হাদিস নিয়ে এসেছেন, যেমন একজন ব্যক্তি, সে অনেক দূর থেকে সফর করে এসেছে, উস্কো খুস্কো চুল, তার কি জানি বলে, সে সফরের ক্লান্তিতে ভুগতেছে, তারপরে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা 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 বলতেছে। আল্লাহ রাসূল বলেন, ফাআন্না ইউস্তাজাবু লাহা, তাকে কিভাবে আল্লাহ পাক মাফ করবেন, অথচ তার গায়ের পোশাক কেনা হয়েছে হারাম উপার্জন দ্বারা, ওয়া গুযিয়া বিল হারাম, তার খাদ্যদ্রব্য খাওয়া হয়েছে হারাম উপার্জন দ্বারা। তো এই সমস্ত থেকে যেটা আমরা বলতে চাই যে মুহতারাম, এই জন্যই রমাদান আসছে, রমাদান শুরু হয়ে গেছে, আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে রমাদান কেন্দ্রিক বিরত থাকা। রমাদানের সওম মানে কি? বিরত থাকা। তো কিছুতেই বিরত থাকবো, আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে এমন সব কর্ম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, যার মধ্যে 1 নম্বরই হচ্ছে শিরক থেকে আমরা বিরত থাকবো, বিদআত থেকে আমরা বিরত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে হারাম করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। এই জন্য আপনি চাকরি করেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার উপার্জনটা হারাম পদ্ধতিতে যদি আসে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে এটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। অতএব আপনাকে তওবা করে এই হারাম থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। ফিরে এসে আপনি যে হালাল পদ্ধতিতে হালাল উপার্জন করবেন, সেটা আপনি দিয়ে ইবাদত করুন, আপনার ইবাদত মকবুল হবে। অতএব যতই আমরা বলছি যে আল্লাহ মাগফিরাত করবেন, শর্ত কিন্তু এটা থেকেই যাবে যে এই মাগফিরাতের জন্য আমাকে আপনাকে মাগফিরাত যোগ্য হতে হবে। আর মাগফিরাত যোগ্য আমরা তখনই হব যখন আমরা পাপাচার, অনাচার, হারাম এবং হারাম উপার্জন ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। এরপরে কিন্তু আমরা আল্লাহর কাছে কী হবে? আল্লাহর নেক বান্দায় পরিণত হবে। ছোট্ট একটা ঘটনা বলি, এটা একটা ঘটনা কিন্তু আল্লাহ আল্লাহদের ঘটনা। আল্লাহর এক বান্দা, আপনার এক এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না বহুদিন থেকে। তো তারা আপনার সকাল থেকে এই দুপুর থেকে আসর পর্যন্ত মসজিদে সময় কাটালো, তারপরে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত তারা দোয়া করতেছে, জিকির আজকার সব করতেছে, কিন্তু কিছুতেই তিনি কি জানি বলে আপনার বৃষ্টি হচ্ছে না। আল্লাহর এক বান্দা, তিনি গিয়ে সেখানে মসজিদে উপস্থিত, সবাই চলে গেছে, তিনি থেকে গেলেন। হঠাৎ করে দেখেন রাতের এক প্রহরে আল্লাহর এক বান্দা আসে, তার শরীরের জামা কাপড় খুব
মানে একবারে খুব মানে বাজে অবস্থা, না বাজে অবস্থা, গোলা সোজা কথা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, গোলা। তো সে এসছে, সে মসজিদে বলছে, আল্লাহ এলাকার মানুষ খুব কষ্টে আছে, আল্লাহ এলাকার কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তোমার সাথে আমার ওয়াদা আছে, তুমি আর বৃষ্টি দিয়ে দাও। বলছে যে ও দোয়া শেষ করতে না করতে বৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মজার ব্যাপার যেটা, আমি এই ঘটনাটা পড়েছি কিতাবের মধ্যে, তো এই লোক কি করলো, সেই ওই লোক যখন বেরিয়ে গেছে ওকে অনুসরণ করতে করতে তার ঘর পর্যন্ত গেছে, গিয়ে সে ঘরের মধ্যে দাগ দিয়ে সে চলে গেছে। পরের দিন তিনি খুঁজে খুঁজে ওই ঘরটা বের করলেন, দেখলেন যে ওই ঘরটা হচ্ছে আপনার একজন দাসের, যে বলে দাস বেচা কেনা। তো জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি, হ্যাঁ যে আমার কাছে এগুলো আছে। বলে যে না এটা না, আর কে আছে বলো। তখন খুঁজে খুঁজে ওই লোকটাকে বের করেছে। বলে যে আরে না, এটাকে নিয়ে কিচ্ছু হবে না, কিছু দাঁড়ায় না, কারণ আমি এটা কিনবো। তখন সে নিয়ে আসছে, তখন বলছে যে মালিক আপনি আমাকে কেন আনলেন, আমি আপনার কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজ দরকার নেই, তুমি কালকে রাত্রে যে দোয়া করছো আমি সেটা শুনেছি। আপনি শুনেছেন? আমি শুনেছি। তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ হাযা সিররু বাইনি ওয়া বাইনাক, আল্লাহু আকবার, এই গোপন তথ্য তো আপনার আর আমার মাঝে সীমাবদ্ধ ছিল, সুবহানাল্লাহ, বান্দা জেনে গেছে, এখন আর আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। বলে সে সেজদায় পড়ে সেখানে চলে গেল। আল্লাহু আকবার। দেখুন হালাল রিজিকের এটাই হচ্ছে আপনার শক্তি। অতএব মুহতারাম, রমাদান আসছে, রমাদান পালন করবো ঠিক আছে, কিন্তু আমার উপার্জন হালাল আছে তো, আমার পরিধেয় বস্ত্র হালাল উপার্জন দিয়ে ক্রয়কৃত, আমার কি জানি বলে খাদ্যদ্রব্য হালাল কি জানি বলে আপনার উপার্জন দ্বারা মানে করা হয়েছে, এগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। না ভাই, আমি ভয় দেখাবার জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি। আল্লাহর রহমত অফুরন্ত। আসুন, যদি অন্যায়, কত অন্যায় আমরা করেছি, আমরা আয়াত শুনিয়ে দিয়েছি আপনাকে, কত গুনাহ আপনি করেছেন। আল্লাহ পাক বলতেছেন তোমরা নিরাশ হও না, আমাকে বলো, আমি সব কিছু সমাধান করে দেব। অতএব আমরা এখনও যদি সেই অন্যায় থেকে ফিরে আসি, আমরা এখনও যদি হারাম থেকে ফিরে আসি, আল্লাহর কাছে আমরা যদি কান্না জড়িত কণ্ঠে আমরা যদি আল্লাহর কাছে চাই, তাহলে এই রমাদান মাসে অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন না। তাই আমি আমার ভাই বোন যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি নিজেকেও সেই জন্য যেন প্রস্তুত করতে পারি, আমরা সেইভাবে যেন রমাদানটা পালন করে নিজেকে গুনাহমুক্ত জীবনে নিয়ে যেতে পারি, সেই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। পাশাপাশি আরও একটা ছোট্ট একটা কথা বলি, কোরআন তেলাওয়াতের কথা। সেই কোরআনটা মনে রাখবেন, এই পৃথিবীর প্রাণটাই হচ্ছে কিন্তু কোরআন। কোরআন উঠে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ পাক বলতেছেন আমি আপনাদের জন্য এই কোরআনকে রূহ হিসেবে পাঠিয়েছি। অতএব আসুন, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের নফসকে সিক্ত করি এবং আল্লাহর সাথে জুড়ে দিই, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, শুনবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেই পারি। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি কথাগুলো বলেছেন এবং মৌলিকভাবে আমরা আজকে যেটা জানতে পেরেছি আপনার মাধ্যমে, যে আমরা ইবাদত বন্দিগি, দোয়া, ইস্তিগফার যা করব মাথায় রাখতে হবে আমাদের উপার্জন যেন হালাল হয়, আমাদের আয় রোজগার যেন হালাল হয় এবং আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা যারা এই কথাগুলো যখন শুনছি তখন আমরা সবাই ইফতারের অপেক্ষায়। আমি যে ইফতার করব সেই ইফতারটা কি হালাল উপার্জনের? আমি একটু পরে যা দিয়ে আমার রোজাটাকে ভাঙবো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সেই দোয়া আল্লাহ তাআলা তখনই কবুল করবেন যখন আমার উপার্জনটা হালাল হবে, আমার খাদ্যটা হালাল হবে। জীবন চলার পথে আমরা এমন অনেক হারাম আছে যেগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যে হারামগুলোকে এখন আর হারাম মনে করছি না, আর বারবার নিজেকেই প্রশ্ন করি কেন দোয়া কবুল হয় না। এর কারণ হলো আমাদের মাঝে এমনভাবে হারাম প্রবেশ করেছে যে কারণে দোয়াগুলো কবুল হচ্ছে না। তাই আসুন আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং হারামগুলো থেকে বেঁচে থাকি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি বিদায় নেব, তার আগে আপনাদের জন্য আমাদের আজকের কুইজ। তা হলো, একজন রোজাদারের জন্য দুটো পুরস্কার বা দুটি উপহার আছে বা দুটি আনন্দ আছে, সেই আনন্দটি কখন কখন?
যদি আপনার জানা থাকে তাহলে উত্তরটি লিখে আমাদের যে আয়োজন আপনি দেখছেন তার ইনবক্সে দিতে পারেন, সাবমিট করে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা লটারির মাধ্যমে একজন বিজয়ীর নাম ঘোষণা করব এবং তার জন্য আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সৌজন্য উপহার থাকছে। আজ তাহলে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আমাদের আরেকটি চমৎকার আয়োজন বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়সাল মসজিদ। ফয়সাল মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। বিশ্বের অন্যতম বৃহত্তম ও আধুনিক স্থাপত্যের নিদর্শন। এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি ইসলামী সংস্কৃতি, আধুনিক স্থাপত্যকলা এবং পাকিস্তানের জাতীয় পরিচয়ের এক অনন্য প্রতীক। ফয়সাল মসজিদ তার বিশালতা, নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইসলামী স্থাপত্য শৈলীতে মসজিদ নির্মাণের কমন আইডিয়া, যেমন মার্বেলের গম্বুজ, প্রশস্ত খিলান এবং করিডোর এবং মিনারের ওপর অর্ধচন্দ্রাকৃতির কারুকার্য ইত্যাদি প্রতীক বর্জন করে আরবের বেদুইন তাঁবুর আদলে নির্মিত হয় বিখ্যাত বাদশাহ ফয়সাল মসজিদ। 1966 সালে সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ইসলামাবাদ সফরে এসে পাকিস্তানে একটি জাতীয় মসজিদ নির্মাণের উদ্যোগকে সমর্থন জানান। 1975 সালে বাদশাহ ফয়সাল নিহত হওয়ার পর পাকিস্তান সরকার তার নামে নামকরণ করে এ মসজিদের। তখনও মসজিদ নির্মাণ শুরু না হলেও প্রকল্পের কার্যক্রম চলছিল। মসজিদটি নির্মাণের জন্য 1969 সালে একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে 17টি দেশের স্থপতিরা 43টি নকশা জমা দেন। প্রতিযোগিতার বিজয়ী হন তুরস্কের খ্যাতনামা স্থপতি বেদাত দালোকে। তার নকশায় ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যের পরিবর্তে আধুনিকতার ছোঁয়া স্পষ্টভাবে ফুটে ওঠে, যা ফয়সাল মসজিদকে বিশ্বব্যাপী স্বতন্ত্র মর্যাদা দান করেছে। প্রকল্পের জন্য 46 একর জমি বরাদ্দ করা হয় এবং পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয় 1976 সালে। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই মসজিদ নির্মাণে ব্যয় হয় $120 মিলিয়ন। সময় লাগে প্রায় 10 বছর। 1986 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। এরপর 1987 সালের ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হয়। আধুনিকতা ও স্বতন্ত্রতায় অনন্য এই মসজিদের স্থাপত্য নকশা। বিশ্বের বেশিরভাগ মসজিদের মতো ঐতিহ্যবাহী গম্বুজ নেই। বেদুইন তাঁবুর আকৃতি অনুকরণে এর নকশা একটি 8 পার্শ্বযুক্ত কংক্রিট কাঠামো নিয়ে গঠিত। এখানে ভ্যাকুয়াম গ্রিড সিস্টেম ব্যবহার করা হয়। 61 মিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের ওপর মসজিদের দেয়ালগুলো সংযুক্ত। গম্বুজবিহীন এই মসজিদে 8টি ঢালু ছাদ রয়েছে। মসজিদের দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সূর্যের আলো প্রবেশের এমন ব্যবস্থা করা হয়েছে যে মনে হয় সর্বত্র লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। মসজিদের মূল কাঠামোটি 4টি সুউচ্চ মিনার দ্বারা বেষ্টিত, যার প্রতিটির উচ্চতা 90 মিটার। এই মিনারগুলো ইসলামী স্থাপত্যের ঐতিহ্যবাহী মিনারের ধারণাকে আধুনিক রূপ দান করেছে। মসজিদের মূল প্রার্থনা কক্ষটি একটি বিশাল খোলা স্থান, যেখানে একসঙ্গে প্রায় 1 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের অভ্যন্তরীণ নকশায় মার্বেল পাথর, সূক্ষ্ম কারুকাজ এবং ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক আধ্যাত্মিক ও শৈল্পিক পরিবেশ দান করেছে। মসজিদের চারপাশে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এর মাহাত্ম্যকে আরও বৃদ্ধি করেছে। মসজিদের বিশাল প্রাঙ্গণে একসঙ্গে 2 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন, যা মসজিদের সামগ্রিক ধারণ ক্ষমতা 3 লাখে পৌঁছে দেয়। ফয়সাল মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি পাকিস্তানের ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ফয়সাল মসজিদের আধ্যাত্মিক পরিবেশ মুসল্লিদের হৃদয়ে গভীর শান্তি ও প্রশান্তি আনে। এই মসজিদে নামাজ আদায় করা মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদার বিষয়।
ধর্মীয় কার্যকলাপ ছাড়াও এটি সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমেরও কেন্দ্রবিন্দু। মসজিদ কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যা ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়টি ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদটিতে এখনও একটি গ্রন্থাগার, বক্তৃতা হল, জাদুঘর এবং ক্যাফে রয়েছে। মূল তাঁবু আকৃতির হল ঘরের অভ্যন্তর ভাগ সাদা মার্বেল দিয়ে আবৃত এবং বিখ্যাত পাকিস্তানি শিল্পী সাদেক আইনের আঁকা মোজাইক এবং ক্যালিগ্রাফি দিয়ে সজ্জিত, এবং একটি তুর্কি শৈলীর ঝাড়বাতি। মসজিদের আভ্যন্তরীণ নকশায় ইসলামী ক্যালিগ্রাফি ও সূক্ষ্ম কারুকাজ ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক অনন্য শৈল্পিক মর্যাদা দান করেছে। মসজিদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এর মাহাত্ম্যকে আরও বৃদ্ধি করেছে। পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই মসজিদটি প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যিক মহিমার এক অপূর্ব সমন্বয়। মসজিদের চারপাশে সবুজ পাহাড় ও নির্মল পরিবেশ মুসল্লিদের হৃদয়ে শান্তি ও প্রশান্তি